ভারত আসলে এখন অনেকটা খেলো হয়ে গেল বোধহয় আঞ্চলিক রাজনীতিতে। আমি একটু অন্যভাবেই বলতে চাই। দেখুন, ভারত নেপাল হারিয়েছে, ভারত মালদ্বীপ হারিয়েছে, ভারত বাংলাদেশ হারিয়েছে। ভারতের আসলে ভূ রাজনীতিতেও কিন্তু ভারত এখন একটা অলংকারে পরিণত হয়েছে। ভারত যে পানি সন্ত্রাস করতে চায়, যেটাকে ভারতরা বলে জল সন্ত্রাস যেটা করতে চায় আপনার বাংলাদেশের সাথে, যেটা পাকিস্তানের সাথে শুরু করেছে, ভারত বুঝতেছে না এই জলের উৎপত্তি কিন্তু ভারতে নয়। আমরা যেটা মিডিয়ায় জানি এগুলো হয়তো ভারত ভারত বলি আমরা, কিন্তু দেখুন গঙ্গোত্রী যেটা, এটা কিন্তু চায়না থেকে এসেছে। চায়না আপনি মানে আপনি তিস্তার যদি আপনি উৎস দেখেন কোথা থেকে পানি আসছে, চায়না থেকে আসছে। কাজেই ভারত আসলে এতিম হয়ে জি, ফজলুল পাগল ভাই, আপনার মনে হয় ইন্টারনেটে একটু যাচ্ছে। সমস্যা। আর ভারতের মাথা ঠিক হ্যাঁ, এখন ঠিক আছে। সমস্যা মানে আমি মোবাইলে দিয়েছিলাম, এই কারণে কল আসলে তো ওই সমস্যাটা হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে ককরোচ বাহিনী, এটিকে ছোট করে দেখবার কোনো অপশন নেই। ভারত এখন বাংলাদেশে যে সব করছে শুভেন্দুকে দিয়ে, আসলে শুভেন্দুর মতো একজন মানুষকে নিয়ে আমাদের এখানে আলোচনা করবার কিছুই নেই। ভারতের 36টা প্রদেশ আছে, সব প্রদেশে একজন করে মুখ্যমন্ত্রী থাকেন। শুভেন্দু অধিকারী সেরকম একজন। কাজেই এই আমাদের কিন্তু আপনি জাতীয় কি মনে লেভেলে করেন একজন মানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব যদি এখানে আমি কেন্দ্রীয় সরকার যদি রাজি না থাকতো? তাকে আসলে এই খেলায় নামিয়ে দিয়েছেন মোদি সাহেব। মোদি সাহেব নামিয়ে দিয়ে অন্য কিছু আমাদের সাথে হয়তো করতে চান, কোনো নেগোসিয়েশন করতে চান, বা কোনো কিছু নিতে চান বা পেতে চান, যেটা ফ্যাসিস্ট হাসিনা ইচ্ছে করেই দিয়ে এসেছে। স্বামীর বাড়ি স্বামীর সংসার বলে উনি সবকিছুই দিয়েছেন, যেটা মোদি সাহেব দীর্ঘদিন মনে রাখবেন। দেখুন, ভারতের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। কিছু কিছু বিষয়ে ভারত কিন্তু সবসময় একমত। আমরা অনেক সময় বলি বিজেপি খারাপ, নরেন্দ্র মোদী খারাপ, হিন্দুত্ববাদী খারাপ, এরা মুসলমানদের অত্যাচার করছে। আপনি দেখুন না, কংগ্রেস, হ্যাঁ অবশ্যই এগুলা করছে। কংগ্রেসের সময় কি বাবরি মসজিদটা অ্যাটাক হয়নি? সেটা কার শাসন আমল ছিল? ভারতের কিছু ব্যাপারে ভারতের নীতিতে ভারতের সবাই একমত। যেমন শেখ হাসিনার ব্যাপারে কিন্তু আপনি দেখুন, গান্ধী পরিবার আর বিজেপি কিন্তু একসাথে তার ব্যাপারে। শুধু তাই নয়, বামপন্থীরাও তারাও কিন্তু একই সুরে কথা বলেছেন শেখ হাসিনাকে আশ্রয় দেবার ব্যাপারে। কাজেই এই যে ভারতের যে রাজনীতিটা, এখন ভারত ভূ রাজনীতিতে দিন দিন মূল্যহীন হয়ে পড়ছে আমি বলবো। ভারত একটা বিশাল দেশ, ভারতের বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ, ভারতে অনেক মতবাদ, ভারত একটা বৃহৎ দেশ, ভারতের অনেক রকমের প্রাকৃতিক কি বলবো রিসোর্সেস আছে। ভারত তাদের বাই বর্ন কিছু অ্যাডভান্টেজ পেয়েছে, যেটার জন্য অবশ্যই আমাদের 47-এর দিকে আমাদের নেতৃত্বরা কিছুটা হয়তো দায়ী। আমরা যাদেরকে নিয়ে অনেক মানে সময় অনেক সরকার কেন মানে ভারতের সাথে যোগাযোগ করছে কিনা, বা সরকার যেটা বললো যে সাময়িক যোগাযোগ করছে, কিন্তু শুনছে না কেন সরকারের কথা, বা সরকারের সাথে কি দেখুন, চাচ্ছে? আপনি দেখেছেন যে সরকারের মোটিভ কিন্তু আপনারা দেখেছেন। সরকারের মোটিভ ওইটাই যেটা বিএসএফ এর মোটিভ আপনারা দেখছেন বর্ডারে। আপনি দেখেছেন কিনা, একটা ভিডিও দেখলাম আমি আজ সকালেই দেখেছি। সেটা হচ্ছে একজন গুপ্তচর ভারতের মাইন পুঁততে এসেছে বা বোমা পুঁততে এসেছে, তাকে বিএসএফরা কিভাবে ধরলো। যে আমাদের সরকারের স্ট্যান্ড কিন্তু এমন না যে আমরা ভারত বিরোধী, পাকিস্তানের পক্ষে, অথবা ভাইস ভার্সা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে। আমাদের দেশের পররাষ্ট্র নীতিটা আমরা খুব সিম্পল ভাবে আমরা মানে আইডেন্টিফাই করে দিয়েছি, সেটা হচ্ছে সবার উপরে বাংলাদেশ। তো ভারতের সাথে আমাদের ব্যবসা হবে না আমরা কখনো বলছি না। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছে কি করেনি, বা করলে সেটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে, এ ব্যাপারেও আমাদের কোনো প্রকারের কার্পণ্য আছে বলে আমি মনে করি না। কিন্তু ভারত বাংলাদেশকে সবসময় রক্তচক্ষু নিয়ে কথা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভারতের
ভারতের, আচ্ছা আপনি বলুন কলকাতার বাঙালিরা কিভাবে কথা ইংরেজি বলে? আমাদের মতোই তো, বরঞ্চ আমাদের চেয়ে অনেক নিম্নমানের ইংরেজি বলে। আমাদের একজন সুবেদার কি ইংরেজি বলেছে, এটা নিয়ে ট্রোল হচ্ছে, আপনি জানেন। তো ভারত সবসময় আমাদেরকে ছোট চোখে দেখেছে, ছোট না নজরে বাবু ভাই, দেখেছে। এখানে আমি একটা কথা বলতে চাই, ভারতে আবার ইংলিশের ব্যাপারে একটু ভালো। আমাদের এখানে তো আসে, আমরা দেখি ওদের ইংলিশটা একটু ভিতটা আপা, একটু আমি শক্ত। দিল্লিতে থেকেছি, আমি বোম্বেতে থেকেছি। দিল্লি, বোম্বে আর কলকাতা কিন্তু এক জিনিস নয়। হুম, কেরালা আর কলকাতা এক নয়। আবার মানে আপনার সব জায়গায় সমান রাজস্থান আর, লাগে। হ্যাঁ অবশ্যই। তো আমি বলছি পশ্চিমবঙ্গের কথা বলছি। হুম হুম কাজে তারাও কিন্তু এই মমতার ইংরেজি নিয়ে অনেক করে। তা ভারত আসলে পুরো ভারতটা আমি যেটা দেখেছি থেকে, তারা আসলে বাঙালি বিরুদ্ধ মানুষ। এবং হুম আপনি ভারতের বিভিন্ন হিন্দি সিনেমায় দেখবেন বাঙালিরা কিভাবে হিন্দি বলে, এটাকে নিয়ে অনেক রকমের মকারি করা হয় হিন্দি সিনেমায়। আপনি দেখেছেন সৌরভ গাঙ্গুলি যখন আম, হুম ভারতের ক্যাপ্টেন ছিলেন, তাকে কিভাবে দল ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তার সাথে কথা বলেছে তখনকার বিসিবির নেতৃত্বরা। এমনকি রাহুল দ্রাবিড়ের মতো একটা ভদ্র প্লেয়ার পর্যন্ত কিভাবে ধমকিয়েছে সৌরভ গাঙ্গুলিকে, আপনারা সবাই জানেন। আমি সৌরভ গাঙ্গুলির পক্ষে কথা বলছি না, আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ভারত, পুরো ভারতবর্ষ বাই হেরিটেজ, হিস্ট্রিক্যালি তারা আমাদেরকে ছোটভাবে দেখে। পাকিস্তানের বর্ডারে তো একজনও লোক মারে না, এমনকি নেপালেও বানায় না। আপনি বাংলাদেশের মানুষ মারেন আপনি। এর কারণটা ছিল আমাদের আগের নতজানু পররাষ্ট্রনীতি, আমাদের নেগোসিয়েশন পাওয়ারের সমস্যা। অবশ্যই আমাদের ব্যুরোক্র্যাটরা ওখানে যে একদম নিয়ে পড়ে, কারণ আমাদের ব্যুরোক্র্যাটদেরও পড়ালেখা নাই। আন্তর্জাতিকতা, অর্থনীতি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এসব তারা শুধু পড়েছে পড়ালেখার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, বিসিএস এ টিক চিহ্ন দেওয়ার জন্য। তো ভারতের যে অফিসারদের যে গভীরতা ওইখানে নেগোসিয়েশনে, এই যে জুনের 8 তারিখে আপনার ডিজি লেভেলে 4 দিনের মিটিং হতে হুম। যাচ্ছে। এই আজকে আট আজকে থেকে আট শুরু হওয়ার কথা, আজকে থেকে আজকে 11 তারিখ পর্যন্ত। আজকে থেকে 4 দিনের জন্য হতে যাচ্ছে। হুম এখন শেষ এই করবেন বাবু। নেগোসিয়েশনে কিন্তু ভারত টেবিলে বসার সাথে সাথে একটা অ্যাডভান্টেজে চলে যায়। কেন চলে যায় জানেন? আমাদের ব্যুরোক্রাসিও কিন্তু সরি, শুধু সিভিল ব্যুরোক্র্যাট না, আমাদের মিলিটারি ব্যুরোক্র্যাটরাও কিন্তু কর্পোরেট ব্যবসায় নেমে গিয়েছিল। আমি যদি ভুল হুম বলি আমার বড় ভাই মাফ করবেন। তো তাদের যে, মানে আমরা যে বাংলাদেশ সেনাবাহিনীকে, যে সুশৃঙ্খল একটা সেনাবাহিনী, যেভাবে তাদেরকে আমরা সহ্যে বীর্যে, এই যে রৌমারির কাহিনী আমাদের সবার মনে আছে, কিভাবে বিএসএফ কে উত্তর দিয়েছিল বাংলাদেশের বিডিআর। তো আমরা তো ওই দেশেরই সবাই। কাজেই আমাদের যে ভারতের সাথে, আমরা ভারতকে বাদ দিয়ে চলতে চাচ্ছি না, চলা উচিত নয়। ভারত থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ নিব, সেই নেগোসিয়েশনটুকু আমাদের হতে হবে। ভারতের চোখে দেখুন, আমি বারবার এই কথাটা বলি, ম্যাডাম খালেদা জিয়া নরেন্দ্র মোদীকে চিঠি লিখে যখন হয়নি, উনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিচার দিয়েছেন, এবং বিচার দিয়ে সেই বিচার বাংলাদেশের পক্ষে উনি রায় নিয়ে এসেছেন। আমাদের ওই নেতৃত্ব, আমার মনে হয় জনাব তারেক রহমানও এই ক্ষেত্রে এসবে ছাড় দিবে না ভারতকে। আর যেটা বললেন আমাদের ভারত পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন, আমরা অফিসিয়াল কথা তো বলছি। আপনি জানেন যে মেঘালয়ের এখানে সিলেটের এইদিকে একটা গ্রাম পড়ে গেছে, তারা কাঁটাতারের বেড়া দিবে। তারা কাঁটাতারের বেড়া দিতেই পারে, একটা নির্দিষ্ট যে সীমারেখা আছে তার থেকে যেটা বাদ দিয়ে তারা যে, মানে কি বলবো, নোম্যান্স কি নো ল্যান্ডস কি বলে এটারে, নো ম্যানস ল্যান্ড যেখানে রেখে যে হুম একটা নো কাঁটাতারের বেড়া ম্যানস তারা ল্যান্ড। যেতে পারে, নো ম্যানস ল্যান্ড। তো এখানে তারা যেতেই পারে, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। তার ঘরে সে টয়লেটটা কোথায় করবে কাঁটাতার তার দেবে ব্যাপার। বিনাতাই। যখনই হ্যাঁ আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে, এই যে পুশিং করছে, এই লোকগুলা কিভাবে ভারতে ঢুকেছে, কারা ঢুকিয়েছে? তাদের লোকজন ঢুকিয়েছে, ধরেই নিলাম এগুলো সব বাংলাদেশি। তাহলে কোন প্রসেসে ঢুকলো, কেন ঢুকালো, এদেরকে দিয়ে কি কাজ করালো, কেনই বা বাংলাদেশ তাদেরকে একসেপ্ট করবে? কাজেই আমাদেরকে এখন ওই লেভেলে ভারতের সাথে আমার মনে হয় মানে ডিল করা উচিত, এবং নিজের দেশকে, দেশের স্বার্থ রেখে। এবং আমি শিওর
এখনকার এই সরকারের নির্দেশ